খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। রাজধানীর তেজগাঁও থানায় গত রাতেই প্রথম মামলাটি করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা, আর আজ বিএনপির পক্ষে মামলাটি করেন খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়ক। দুপক্ষেরই অভিযোগ প্রতিপক্ষই হামলা চালিয়েছে তাদের উপর। অনুসন্ধানে দেখা গেছে হামলার সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ আর ছাত্রলীগ নেতারা সেখানে ছিলেন। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি এই হামলা বিএনপির দুই অংশের বিরোধের জের। পুলিশ বলছে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে, জানাচ্ছেন রাশেদ নিজাম। ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিদ আউয়াল ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নবী সুলাইমানের নির্বাচনী প্রচারে বেগম খালেদা জিয়া। হঠাৎ করেই উত্তপ্ত পরিস্থিতি প্রচারণায় থাকা বিএনপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু। তার পাশেই কালো পতাকা হাতের ব্যক্তিটির নাম আল নাহিয়ান, যিনি ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। এছাড়াও দেখা মেলে সাবেক ওয়ার্ড সভাপতি ও বর্তমান মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের। হাত উঁচিয়ে নির্দেশ দিচ্ছিলেন তিনি। থানা ছাত্রলীগের দুই কার্যনির্বাহী সদস্য তুহিন ও আলামিন ভাঙচুরের ঘটনা ছিল সবচেয়ে মারমুখী। এছাড়াও গাড়ি ভাঙচুরে নেতৃত্ব দিতে দেখা গেছে আওয়ামী লীগের তেস্তুরি বাজার ইউনিটের সাংগঠনিক সম্পাদক সুমন আর শ্রমিক লীগের হাতকাটা কাশেম গ্রুপের নেতা শামসু সহ পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি জাকিরকে। যদিও নিজেদের নেতাকর্মীরা কেউ ভাঙচুরে জড়িত নয় বলে দাবি জহিরুল হক জিল্লুর। তাকে ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখানো হলে কাউকে চেনেন না বলেও জানান। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যদের মাধ্যমে আহত হয়েছেন বলেও দাবি এই নেতার। আমি দেখি নাই আওয়ামী লীগের কোন লোক এটা করছে এবং করতে যাবেই বা কেন, তাদের কোনো লাভ হইতে হবে তো। এটা ইকবাল পাটোয়ারিকে নমিনেশন না দেওয়ার কারণে তাদের যে গ্রুপিংটা হয়েছে, আপনারা সাংবাদিক, আপনারা এলাকায় খোঁজখবর নেন যে অনর্থকভাবে খালেদা জিয়ার এই সিএসএফ বাহিনী আমাদের উপর আক্রমণ করছে। আমাকে সহ প্রায় ২০-১৫-১৬ জন আমরা আহত হয়েছি। আহত কয়েকজন আলরাজি হাসপাতালে চিকিৎসাধীন। এমন খবরে জহিরুল হক জিল্লুর বাসা থেকে মিনিট ৫ ব্যবধানে সেখানে যাবার পথেই তুহিনের দেখা মেলে তাড়াহুড়োরত অবস্থায়। জানা গেল সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে। বাক প্রতিবন্ধী তুহিন জিল্লু ভাইয়ের সাথে থাকে এমন তথ্য দিলেও ক্যামেরা দেখে ভড়কে গেলেন তার সাথে থাকা জাবেদ। না, চিনি না। না কই বলে নেই। পরে খোঁজ নিয়ে জানা গেল হাসপাতাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে না বলেই হঠাৎ করেই কোনো ছাড়পত্র না নিয়ে চলে গেছে তুহিন। তারা চলে গেল, কিন্তু আমাদের ডিসচার্জ সার্টিফিকেট না নিয়ে তারা চলে গেল। হ্যাঁ, ডিসচার্জ সার্টিফিকেট আমাদের এখানে লেখা হয়েছে, ওরা হয়তো পরবর্তীতে নিয়ে যাবে আর কি। এদিকে তেজগাঁও পুলিশের উপকমিশনার বিপ্লব সরকারের জোরালো বক্তব্য, ছাড় দেওয়া হবে না ব্যক্তি বা দল দেখে। এখানে কারো রাজনৈতিক পরিচয়টা কোনো মুখ্য বিষয় নয়। এখানে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনার একটি অভিযোগ দাখিল করা হয়েছে এবং অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এখন এটা আমাদের পুলিশের কাজ হলো এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা, যেটাই আপনার প্রকৃত সত্য যেটা উঠবে সেটার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা সোমবার বিকেলে খালেদার গাড়ি বহরে হামলার ঘটনায় গভীর রাতে তেজগাঁও থানায় সিএসএফ সদস্য সহ ১০০ অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক জিল্লু। আর মঙ্গলবার সকালে খালেদা জিয়া নিরাপত্তা সমন্বয়ক ফজলে লাহি আকবর ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে মামলা দায়ের করেন। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।